উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন কদুরকিল মার্জিন বিহারের অধ্যক্ষ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত প্যাগোডা ভিত্তিক শিশু ও গণশিক্ষা বোয়ালখালী উপজেলা মনিটরিং কমিটির সদস্য ভদন্ত দীপানন্দ স্থবির। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। পুয়ঞ্চে পুরিষা খৈরা কৈরাতেনা পুনা পুনাং তমহি ছন্দা কৈরাথা সুখা পুয়স্য উচ্ছয়োথি। বৌদ্ধ প্রশংসিত, বৌদ্ধ প্রজ্ঞাপ্ত, অষ্টপরিষ্কার সমেত সঙ্গদান আজকের এই মহতী পূর্ণানুময় অনুষ্ঠানের যিনি সভাপতির আসন গ্রহণ করেছেন, আমাদের সবার কল্যাণ মিত্র, সবার কল্যাণকামী পরম শ্রদ্ধেয় জিনানন্দ মহাতের মহোদয়, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমার নদীয় গুরুগ্রন্থে পরম শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ মহাতের মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক হিসেবে যিনি উপস্থিত আছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার এবং পূর্ণচার ভিক্ষু সংসদের সভাপতি, সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব পরম শ্রদ্ধেয় ডক্টর সংঘপ্রিয় মহাতের মহোদয়, এই গ্রামের কল্যাণকামী, এখানে উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় শুভানন্দ মহাতেরু, রতনানন্দ, সিদ্ধানন্দ সহ এখানে স্বর্ণশ্রী সহ 69 পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ। আমি সংঘের শ্রী চরণথলে শ্রদ্ধা এবং অর্ঘ্য নিবেদন জানাচ্ছি। অনেক পরিশ্রম একটি সঙ্গদান করতে হলে সার্বজনীনভাবে। আজকে সার্বজনীন দান ব্যক্তিগত দানের চাইতে সার্বজনীন দান উত্তম হয়। তার কারণ হয় এই দানে সবাই শ্রদ্ধাচিত্ত, যেটা শব্দ আছে শ্রদ্ধায়া থারাতেও গাং, যে মনের মধ্যে যে একটা শ্রদ্ধা থাকে, শ্রদ্ধার বহিঃপ্রকাশ, এই শ্রদ্ধার বহিঃপ্রকাশ সেখানে সবাই করাতে পারে, অর্থাৎ সবাই অংশগ্রহণ করতে পারে এই অনুষ্ঠানের। অর্থাৎ এখানে সবার দান, এখানে কারো মানে অমুকের বাড়িতে হচ্ছে আমি গিয়ে খেয়েছি এরকম কোনো দান নয়, এখানে সবাই অংশগ্রহণ করতে পারে। এখানে অনেকে কাল থেকে দেখলাম বানতে আমাকে একটা চিবর দেন, বানতে আমাকে অষ্ট পরিষ্কার দেন, বানতে আমি বানতে দক্ষিণা নেব, বানতে বা আমি অমুক করবো, বানতে টাকারে আমি দেবো। অর্থাৎ এক একজন কি একটা আনন্দ মুখর একটা উৎসবের মতো হয়ে গেছে। অর্থাৎ চিবর দান করার জন্য আমি একটা বানতে চিবর দান করব। তাহলে এই অর্থে বোঝা যাচ্ছে এই দানটা হচ্ছে উত্তম এবং শ্রেষ্ঠ দান। আরেক প্রকার শ্রেষ্ঠ দান আছে, এখানে বোঝা যাচ্ছে অনেকেই আছে, এখানে অনেক পরিবার আছে একটিও সঙ্গদান করতে পারে না, বর্ষ চলে যায় ব্যক্তিগতভাবে, অনেকের আশা আছে একটি সঙ্গদান করবে, তাও আবার সম্ভব হচ্ছে না। অর্থাৎ অর্থের অভাবে, সামাজিকতার দায়বদ্ধতার অভাবে, গ্রামবাসীদের অর্থাৎ সমাজ যেটা বলে আমাকে বলতে হবে, সবাইকে বলতে হবে, এই ভয়েও কি অর্থাৎ পারলেও পর সঙ্গদান করতে পারে না, কারণ সবাইকে খাওয়াতে হবে। একটা ভয় উৎপন্ন হয়, আমি তো মানুষের বাড়িতে গিয়ে খাই কিন্তু আমি তো মানুষকে খাওয়াতে পারি না, একটা ভয় মানুষের মনের মধ্যে উৎপন্ন হয় বিদায় উনি পারলেও পর সঙ্গদানটা করতে পারে না। কিন্তু বৎসরে যেই কয়েকটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে যে সার্বজনীনভাবে সবাই অষ্টপরিষ্কার দান করতে পারে, সবাই সঙ্গদান করতে পারে, সবাই দানাদি কুশল কর্ম
সম্পাদন করতে পারে। এটা হচ্ছে সার্বজনীন দান, এটা হচ্ছে সবার দান, আমার ব্যক্তিগত নয়, এটা হচ্ছে আমার আপনাদের, অর্থাৎ সবার টাকা দিয়ে, অর্থাৎ সবার অর্থায়ন দিয়ে, সবার অক্লান্ত পরিশ্রম দিয়ে একটি দান অনুষ্ঠিত হয় বিদায় এই দানটা মহৎ এবং শ্রেষ্ঠত্ব গ্রহণ করেছেন। তো আজকে সঙ্গদান তো করলে অনেক ফল হয়, আমরা জানি। সঙ্গদান সাগর শুকিয়ে যায় এবং সাগর পাহাড়ে পরিণত হয়, পাহাড় সাগরে পরিণত হয়, কিন্তু সঙ্গদানের আনিশংস ফল ক্ষয় পাওয়ার মতো নয়। যতক্ষণ পর্যন্ত আপনি এই সঙ্গদানের উৎস লাভ না করবেন ততক্ষণ পর্যন্ত নরকে যান, দেবলোকে যান, স্বর্গে যান, কিন্তু এই সঙ্গদানের ফল ছায়ার নিয়য় আপনার পেছনে পেছনে ধাবিত হবে। অস্ত্র পরিষ্কার দান তো আর 8টা ফল যুক্ত হয়। এবং তার পাশাপাশি আজকে বিশাখা কর্তৃক বিশাখার প্রার্থনায় প্রথম আজকে মহাকারণিক তথাগত বুদ্ধ আজ্ঞা প্রদান করেছিলেন, অর্থাৎ অনুমোদন দিয়েছিলেন। আজকে ভিক্ষু সংঘরা যারা বসবাস প্রতিষ্ঠান করবে তারাই একমাত্র ত্রিচিবুর বাইরে অন্য চিবর পরিধান করতে পারবে। স্নান বস্ত্র দান বলা হয় আজকের অনুষ্ঠানকে। যারা স্নান বস্ত্র দান আমাদের বিশাখা কর্তৃক অনুমোদিত হয়েছে বিদায় আমরা বড়ুয়ারা 1000 বৎসর ধরে এই পথ আমরা অনুশীলন এবং অনুধাবন আমরা করে আসতে সক্ষম হয়েছি। কারণ বিশাখার অনুরোধে মহাকারণিক তথাগত বুদ্ধ ভিক্ষু সংঘরা যাহাতে চিবরে কষ্ট না পায়, যে পাংশুকুলিক চিবর একটা বলে, যাহাতে এই চিবরে আমরা স্নান বস্ত্র যাহাতে একটা চিবর ভিজিয়ে আরেকটা চিবর পরিধান করতে পারি, সেই অর্থে আজকের দিনে বিশাখার অনুরোধে আজকে এই আহ্বানটা, এই অনুমোদনটা দিয়েছেন বিদায়। আজকে উপাসক উপাসিকা যারা অষ্টশীল গ্রহণ করেছেন, অর্থাৎ এই গ্রামে আগে খুবই কম ছিল, এখন প্রত্যেক অমাবস্যা অষ্টমীতে অর্থাৎ হাউসফুল যেটা শব্দ বলি, এখানে সব সময় 100 প্লাস উপাসক উপাসিকা হয়। 100 প্লাস হয়ে যায়, মাঝে মধ্যে 100 মানে ডাল হয় না, কিন্তু 100ই যখন আমরা দিই তখন 100 প্লাসে থাকে। অমাবস্যা পূর্ণিমাতে আরো বেশি হয়, অষ্টমীতে 100 মতো হয়, আর অষ্টশীলদারি এখানে। তো আমি মনে করি 100টা মানুষ এখানে শীলবান, 100টি মানুষ অষ্টশীল গ্রহণ করে এই গ্রামে। আমি তো ওই কেমো আছে প্রায় 50-60 জন টোটাল। এই গ্রামের উপাসক উপাসিকা যদি 40 পরিবার, যদি 75 পরিবার আছে, আমরা এই 75 পরিবারের মধ্যে আমাদের এখানে 200 জন মতো অষ্টশীল গ্রহণ করে, 2 মন্দিরে মিলে 200-এর কাছাকাছি 180-190 হয়ে যায়। মাঝে মধ্যে যখন আমরা ওই জুস দিই তখনই বলতে পারি কজন হয়েছে, জুস ঘনার মধ্যে বা বলা যায়। তাহলে 180 মতো আমাদের অষ্টশীলধারী হয়, শিল প্রতিপালন করে। কজন রক্ষা করে জানি না, তবু যে ওনারা যে প্রতিপালন করা যে চেষ্টা করে। এবং আজকের দিনেও ওনারা যে সবাই মিলে, এর 2টি বুদ্ধ বিহার আছে, একটা জ্ঞানোদয় বুদ্ধ বিহার, মার্জিন বিহার, 2টি বুদ্ধ বিহার সম্মিলিতভাবে, অর্থাৎ 2 ক্যাম্পের মধ্যে ওনারা সমানভাবে যে অংশগ্রহণ করে, সমানভাবে যে ওনারা ওই এখানে যে একটা ভ্রাতৃত্ব বন্ধন, একটা সম্পৃক্ত ভাব যেটা আমরা বলি, এই গ্রামের মধ্যে এখনো পর্যন্ত অটুট রয়েছে। যেমন আমরা দেখতে পাই খরতলা বেলকানি দেখতে পাই, শাকপুরাতে আমরা দেখতে পাই, এবং কদুরকিল মার্জিন বিহারে আমরা দেখতে পাই যে একটা গ্রামে গ্রামে মন্দিরে মন্দিরে কত একটা মিল এবং সেতু বন্ধন ওনাদের মধ্যে, দায়িকদের মধ্যে রয়েছে। আমি সকল দায়িকদের প্রতি আশীর্বাদ। এখানে আমাকে অনেকেই অস্ত্র পরিষ্কার দান করেছেন। আসলে সবার নাম বলা এখানে সম্ভব নয়, সবার নাম লিখতে আমি পারিনি। তবু এখানে রূপম বড়ুয়া, উনি একটা বুদ্ধ মুক্তি, ওনাদের পরিবারের মঙ্গল কামনায় এখানে বুদ্ধ প্রতিবিম্ব দান করতে যাচ্ছেন। আমরা সাধুবাদ জানাচ্ছি। এখানে বাবু মৃদুল বড়ুয়া, মাইকেল বড়ুয়া এবং উপাসক উপাসিকা কর্তৃক অস্ত্র পরিষ্কার দান, এবং সুজিত বড়ুয়া এবং জুসি বড়ুয়া এবং লাভলি বড়ুয়া, নিপুলের মা এবং উদয়ন বড়ুয়া, এবং এখানে জিকুর মা সহ এখানে অনেকেই আছেন। আসলে নাম ন জানা অনেকেই ওনারা দান করতে যাচ্ছেন, শ্রদ্ধা দান এবং ওই আমাদের চিবর দান করতে যাচ্ছেন। আমি সকল দাতা যারা আছেন সবাইকে আশীর্বাদ এবং পুণ্যদান জানাচ্ছি। পুণ্যকর্ম সব সময় করা ভালো, যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো মুহূর্তে পুণ্যদান করবেন,
কারণ একমাত্র আমাদের সুখের মূল উৎস হচ্ছে পুণ্যকর্ম। যার যত বেশি পুণ্য থাকবে সেই পৃথিবীর মধ্যে তত সুখ লাভ করতে সক্ষম হবে। আমি আবারও আমার কথা দীর্ঘায়িত না করে যারা আত্মিক, কায়িক, বাচনিকভাবে, সার্বিকভাবে আমাদের সহযোগিতা করেছেন এবং এখানে রান্না বান্না করেছেন, আমি গিয়েছিলাম গতকাল রাত থেকে শুরু করে এখানে সমস্ত 3টা পাড়া ভাগ করে ওনারা রান্না বান্না করেছেন এবং আমাদের লায়ন সোহেল বড়ুয়াও এখানে ভিক্ষু সংঘের জন্য অর্থায়ন করেছেন। আমি লায়ন সোহেল বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশীর্বাদ জানাচ্ছি এবং সবার নিরোগ দীর্ঘ জীবন কামনা হোক এই প্রত্যাশা কামনা করে আমার সংক্ষিপ্ত পুণ্যদান এখানে উপসংহার করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। শীল মানব জীবনের অমূল্য সম্পদ। শীল আমাদের মনে সুখ, শান্তি ও পবিত্রতা আনে। শীল আমাদের জীবনে সুগতি আনে। তাই পুণ্যকর্ম সম্পাদনের পূর্বে শীলে প্রতিষ্ঠিত হতে হয়। এখন আমরা পঞ্চশীলে প্রতিষ্ঠিত হতে যাচ্ছি। এখন পঞ্চশীল প্রার্থনা করতে যাচ্ছেন